তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে কি, আমরা অ্যাবাউট সেকশনে যাব। আর অ্যাবাউট সেকশনে যদি নাও পান, অনেক সময় দেখবেন যে হচ্ছে এখানে এই যে দেখেন এখানে একটা কি দিছে, গুগলের ম্যাপ দিছে না। গেট ডিরেকশনে ক্লিক করলে আমরা কোথায় চলে যাব, ওর এই লোকেশনটা দেখতে পারবো যে কোন স্টেটে পড়ছে। এটাকে আপনি জুম করলে বা এ করলে দেখতে পাবেন। এই যে জ্যাকসন এস টি ব্লান্ট, তাই না? হ্যাঁ, সেন্ট জ্যাকসন। এই যে, ঠিক আছে। এদের নামগুলো খুব উচ্চারণ করতে গেলে সমস্যা হয়। আচ্ছা, কঠিন তাই না? কেন, ওগুলো তখন ইংলিশ ওয়ার্ড না। যাই হোক, এখন এইভাবে আমরা কি করতে পারি, তাহলে তাদের ডিরেক্টরিটা পেতে পারি। এখন ওই অলমোস্ট সেম। এবার আমরা ধরনের ওয়েবসাইট ভিজিট করলাম, আমি একটা আপনাদেরকে দেখাই। আগের দিন আমি আপনাদেরকে একটা ওয়ান পেজ দেখেছিলাম, সেটা তো অনেকে ভালোভাবে খেয়াল করেন না, করছেন? এটা 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 দেখেন। এটাতে যখন আমরা হোম পেজে আসছি বা যে কোনো একটা পেজে যাচ্ছি, এর দেখেন কোনো জায়গায় কি নাই, তার সোশ্যাল মিডিয়া লিংক নাই। প্রথম কথা হলো, কোনো পেজে যদি সোশ্যাল মিডিয়া না থাকে, সেটা বলেন তো ভালো নাকি খারাপ অ্যাকর্ডিং টু গুগল? এটা তো আপনারা হচ্ছে ইয়ের উপরে, আইডিয়ার উপরে বললেন। আমার ওই যে চ্যানেলে একটা ভিডিও আছে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর 2200 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে একটা ভিডিও আছে, ওইটা একটু দেখবেন। ওইটা কেন দেখবেন জানেন? ওইটা যদি আপনি দেখেন, তাহলে আপনি একটা ওয়েবসাইটের কি কি সুবিধা অসুবিধা এটা খুব ভালোভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এন্ড আইডেন্টিফাই করাটা কেন প্রয়োজন? ক্লায়েন্টকে বলার জন্য যে ভাই আপনার এই যে দেখেন সোশ্যাল মিডিয়া সাইট নাই, আপনার সোশ্যাল মিডিয়া সাইট না লাগালে আপনি র্যাঙ্কিং পাবেন না। তারপর আপনার যে ফন্ট কত 17 পিক্সেলের নিচে, এটা থেকে না ইনক্রিজ করলে পাবেন না। আপনার এই যে ইমেজে অল্টার ট্যাগ নাই, না এটা যদি আপনি এ না করেন, দেখছেন এর ইমেল অল্টার ট্যাগ আছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে একটা ওয়েবসাইটের কি কি উপাদান এলিমেন্ট যদি না থাকে, তাহলে সেই ওয়েবসাইটটা খারাপ, সেটা জানতে হবে না। তো এই কারণে ওই ভিডিওটা দেখতে হবে। ওই ভিডিও দেখলে আপনি আইডিয়া করতে পারবেন। আর আপনি যখন আইডিয়া করতে পারবেন, তখনই তো কেবল আপনি এর লো ফলস গুলো ক্লায়েন্টসকে কি করতে পারবেন, তুলে ধরতে পারবেন। নালে পারবেন? হ্যাঁ, এক্সটেনশন দিয়েও চেক করা সম্ভব। ওকে, এখন এই যে এটার নাম কি, এখন এইটাকে আমরা একটা কাজ করতে পারি। এইটাকে আমরা কপি করে আমরা একটু গুগল করতে পারি, কেমন? হ্যাঁ, সব কপি হয়ে গেছে। এটা একটু আচ্ছা, যাই হোক, আমরা সার্চ গুগল দেই। এইখান থেকে আমাদের এত কিছু লাগবে না। এইটা কেটে দেই, ডিলিট, এন্টার। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে তাদের সে কি ফেসবুক পেজ, ঠিক আছে না? চিনবো কিভাবে? এই যে লোগোর কালার আর এইখানে লোগোর কালার ঠিক আছে কিনা দেখেন। কথা কয় না ভাই, আপনি ঘুমোচ্ছেন? কত ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছে আপনাদেরকে, আপনারা হচ্ছে রেসপন্স করছেন না। ওয়েবসাইটে গিয়ে পাই নাই, তাহলে আমরা কিভাবে আনলাম? সবসময় যে পাওয়া যাবে বিষয়টা তেমন না। আমাদের ওই লোগো লোগো কালার মিল করে আমাদেরকে বুঝে নিতে হবে, আইডিয়া করে নিতে হবে যে ঠিক আছে কিনা। তাহলে এটা কি ওই সেই পেজ? কথা কয় না। আরে কি আপনার রেসপন্স করতে পারেন না, না কলা গাছ সব? এটা কি সেম পেজ? তা কথা বলেন না কেন? তাহলে সেম পেজ, আমরা তাহলে পেজও পেয়ে গেছি। এখন
এখানে আরেকটা ভীতিকর অবস্থার কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় যে মেসেজ বাটন থাকে না, কথা ঠিক না বেঠিক? তাহলে তখন আমরা কি করব? সেটা না, কন্ট্যাক্ট তাকে যে আমরা যে সার্ভিসটা দেই এটা ডেলিভারি করব কি করে? আরে ইমেল তো করব, আমাদের হচ্ছে সরাসরি তার যতগুলো টাচ পয়েন্ট আছে সবগুলোতে আমাদের নক দিতে হবে। একটা আপনার শুধু ইমেলের ভরসা যেন বসে থাকবেন না। এখন দেখেন, আপনি আসলে নিচে আসলে দেখেন এই যে কমেন্ট সেকশন, এইখানে আপনি কি করে দেবেন? কমেন্ট করে দিবেন। কি কমেন্ট? হ্যাঁ, না না, এই কমেন্ট অপশনে কোনো অবস্থায় বলা যাবে না, আপনার সার্ভিসগুলোও বলা যাবে না। এখানে তাকে গঠনমূলক সমালোচনা করতে হবে, আবার বিরোধী দলের মতন না যে শেখ হাসিনা বাংলাদেশকে লুটপাট করে শেষ করে, ওই ফাও কথা বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, মানে এখানে এমন ভাবে তাকে কি করতে হবে, এইভাবে তাকে কমেন্ট করতে হবে, কমেন্টের আবার রিলেভেন্সি রাখতে হবে। হ্যাঁ, একটা উদাহরণ দেই, যে এইখানে একটা দেখেন কি দেখা যাচ্ছে, অ্যাড দেখা যাচ্ছে, এত বেড এত ড্রয়িং ডাইনিং, তাই না? হ্যাঁ, হুম, তাহলে এখানে আমরা একটা যদি কমেন্ট করি যে আপনার যে হচ্ছে ইয়েটা আছে, আপনার যে ইয়েটা খুব সুন্দর, ভেরি নাইস, ঠিক আছে, বা এখানে আমরা এমন কোনো কিছু লিখলাম যে যেটা তার নজরে আসবে, এরকম একটা কমেন্ট করতে পারি। অথবা কোনো একটা ফিডব্যাক নিতে পারি যে আপনার এই লোকেশনটা আমি ভালোভাবে চিনতেছি না, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? হ্যাঁ, তখন দেখবেন সে আপনার কমেন্ট একটা রিপ্লাই দিবে, মানে তার কাছে একটা ফিডব্যাক নেওয়া, এমন কিছু বলে ফিডব্যাক নেওয়া। ওই ফিডব্যাকটা নিলে যখন সে রিপ্লাই দিল, সাপোজ মনে করেন এই যে দেখেন এই পোস্টটা দেখে কিছু বোঝা যাচ্ছে যে পোস্ট এটা কে করেছে, কিভাবে করেছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সময় এই এই পেজের যে অ্যাডমিন সে কমেন্ট করতে পারে, অথবা ওই ওই রিলেভেন্ট অন্য কেউ আপনাকে কমেন্ট করতে পারে, অথবা আপনাকে মেসেজ দিতে পারে সরাসরি, অথবা আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি আমাকে ইনবক্সে আপনার লোকেশন বা আপনার ইয়েটা আমাকে কন্ট্যাক্ট ডিটেলসটা আমাকে দেন। ওইরকম কোনো একটা কিছু করে ধানাই পানাই করে তার কাছ থেকে একটা কি করে নিতে পারলেন, রিপ্লাই পেলে আপনি তখন তার এবার তার হচ্ছে যে মেসেজ বাটনটা চালু করে ফেলতে পারলেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক সময় থাকে না, এইটাতে আছে, তারপর আমি আপনাকে বুদ্ধিটা শিখাই দিলাম। এরপরের গুলো তো আপনারা জানেন কি হবে, জানেন না? হ্যাঁ, যাদের লাইক কমেন্টস ভালো থাকবে তাদের আমরা অন্যভাবে ঘায়েল করব, যে তোমার তো ব্যানার ঠিক নাই, তোমার তো লোগো ঠিক নাই, তোমার তো এই যে হ্যাশট্যাগ ঠিক নাই, তুমি এই যে এখানে ডাইরেক্ট লিংক দিয়েছো এইটা তো ভালো না। কথা বুঝেন নাই? তোমার তো কল টু অ্যাকশন বাটন নাই, তোমার এই টেক্সটের ভিতরে ইমেজ আর হচ্ছে টেক্সটের রেশিও বেশি, 20% এক্সিট করে গেছে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে আমরা একটা চ্যানেলে যাওয়ার পর আমরা তাদের কি করতে পারবো, সবগুলো পাবো। এখন খেয়াল করেন, আমি আরো একটা জিনিস দেখাই, এরপর আমরা দেখবো। এবার এটা তো দেখেন আমি হচ্ছে আপনার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দুই ধরনের ডিরেক্টরি সাইট থেকে কিভাবে পাইছেন দেখাইছি, তাই না? এখন আরো একটা ওয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে